মুভির শুরুতে আমরা এক কাপলকে দেখি যাদের নতুন বিয়ে হয়েছে। বাসরাতে বাবলু দীপাক্ষীকে বলে, আমার এবং আপনার বাবা অনেক খুশি, কারণ আমাদের বিয়ে হওয়াতে ব্যবসায় তাদের অনেক উপকার হবে। কিন্তু আমি মোটেও খুশি না, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তাই আমি আপনাকে কখনোই ভালোবাসতে পারবো না, আর আপনি আমার থেকে কখনো ভালোবাসা আশা করবেন না। এইসব কথা শুনে দীপাক্ষী একদম অবাক হয়ে যায়, কারণ একটা মেয়ের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে, কিন্তু বাবলু এক নিমেষেই দীপাক্ষীর সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। এরপর বাবলু আরো বলে সে দীপাক্ষীর কাছে ক্ষমা চাইবে না, কারণ বিয়ে করলে নাকি অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়। এরপর দীপাক্ষী তাকে জিজ্ঞেস করে, তাহলে আমাকেই কেন বিয়ে করলেন? তখন বাবলু বলে, কেউ আমাকে জিজ্ঞেস করেনি যে আমি বিয়ে করব কিনা। মানে দীপাক্ষীর সাথে বাবলুর বিয়ে জোর করে দেওয়া হয়েছে, শুধুমাত্র তাদের বাবার ব্যবসায়িক সম্পর্ক ভালো রাখার জন্য। এরপর দীপাক্ষী বাবলুকে জিজ্ঞেস করে, আপনি আমার থেকে কি আশা করেন? বাবলু বলে, শুধুমাত্র এই বাড়ির সম্মান। আপনি এই বাড়ির সম্মান রাখলেই আমি খুশি হব। বাবলু তাকে আরো বলে, আপনি যেভাবেই চলাফেরা করেন না কেন, শুধু খেয়াল রাখবেন যেন আমাদের বাড়ির সম্মানটা নষ্ট না হয়। তখন দীপাক্ষী বলে, আচ্ছা, আপনাদের মতো কিছু পুরুষ এমন কাপুরুষ কেন? যখন ধোকা দিতেই পারেন, তাহলে ধোকা খাওয়ার জন্য সাহস থাকা উচিত, তাই না? এই কথা শুনে বাবলুর মুখ একেবারে কালো হয়ে যায়। বাবলু তখন বলে, যদি সাহসী থাকতো তাহলে আপনার জায়গায় অন্য কেউ থাকতো। এরপর দীপাক্ষী আরো কিছু কথা বলে এবং অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু বাবলু কোনো প্রশ্নের জবাব দিতে পারে না, আর ওখান থেকে চলে যায়। এরপর দীপাক্ষী সেখানে কান্নাকাটি করতে থাকে, কারণ তার পুরো জীবনটা নষ্ট হয়ে গেল। এখান থেকে আমাদের 3 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে দেখা যায় একটি ছেলে বাবলুর আন্ডারে কাজ করে। ছেলেটি দীপাক্ষীকে অনেক পছন্দ করত, আর আজ দীপাক্ষীর জন্মদিন, তাই ছেলেটি দীপাক্ষীর জন্য একটা কেক নিয়ে আসে ও একটা নাইট ড্রেস উপহার দেয়। তখন দীপাক্ষী ছেলেটিকে বলে, বাবলু জানতে পারলে তোমার খবর আছে। ছেলেটা বলে, বাবলু একটা কাজে অনেক দূরে গেছে, তার আসতে লেট হবে। ছেলেটা দীপাক্ষীকে বলে নাইট ড্রেস পরে তার সামনে আসতে, তার খুব ইচ্ছে দীপাক্ষীকে এই ড্রেসে দেখার। তখন দীপাক্ষী নাইট ড্রেসটা পরে তার সামনে আসে। এরপর ঘটে যায় এক মহাবিপদ, কারণ তখন সেখানে বাবলু চলে আসে, আর এই ছেলেটার ইচ্ছেটাও পূরণ হয় না। বাবলু ছেলেটাকে এই জায়গায় দেখে অনেক রেগে যায়। দীপাক্ষী এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। তারপর ছেলেটিকে বাবলুর এক লোক ধরে নিয়ে যায়। বাবলু দীপাক্ষীর সাথে অনেক ঝগড়া করে, কিন্তু দীপাক্ষী বাবলুর দেওয়া ধোকায় এভাবেই বদলা নেয়। সে যার সাথে ইচ্ছা এভাবেই মেলামেশা করবে, যেমনটা বিয়ের দিন বলেছিল। দীপাক্ষী তার কাজ করে যাচ্ছে, তাও আবার বাবলুর সামনেই। বাবলু যে তাকে হাতে নাতে ধরলো তাতে দীপাক্ষীর কিছুই যায় আসে না। সে সবকিছু নিজের ইচ্ছেতেই করছে, যাতে বাবলু শাস্তি পায়। বাবলু তার লোকদের দিয়ে ছেলেটাকে বেঁধে ঝুলিয়ে রাখে, তারপর তাকে গরম তেলে একদম ভাজি করে ফেলে। অন্যদিকে আমরা দেখি বাবলুর একজন ড্রাইভার, যার নাম মিশ্রা, সে সবাইকে মিষ্টি খাওয়ায়। তখন বাবলু মিশ্রাকে জিজ্ঞেস করে, কোন খুশিতে মিষ্টি খাওয়াচ্ছ? মিশ্রা বলে, তার ছেলে রাজের বিদেশে একটা জব হয়েছে, আর ভালো টাকা স্যালারিও পাবে, এই খুশিতে মিষ্টি খাওয়াচ্ছে। মিশ্রা তার ছেলের আরো অনেক প্রশংসা করে। সব শুনে বাবলু মিশ্রার ছেলেকে দেখতে চায়। এরপর রাজ আসে বাবলুর সাথে দেখা করার জন্য। সে এসে বাবলুকে কৃতজ্ঞতা জানায়, কারণ তার বাবা এখানে কাজ করেছে বলেই রাজ লেখাপড়া করে বিদেশে চাকরি পেয়েছে। এরপর রাজ বাবলুকে একটা দামি ঘড়ি উপহার দেয়, এতে বাবলুও বেশ খুশি হয়ে যায়। তখন দীপাক্ষী রাজকে প্রথম দেখেই পছন্দ করে ফেলে। সে এসে রাজকে বলে, আমাকে কিছু দেবে না? আমি দীপাক্ষী, বাবলুর ওয়াইফ। রাজ তাকে বলে, হ্যালো ভাবি, আর খুবই সম্মানের সাথে কথা বলে। রাজ মাথা নিচু করে কথা বলে, সে দীপাক্ষীর দিকে তাকায় না। তখন দীপাক্ষী বলে, শোনো, আমাকে ভাবি ডাকবে না, আমি পুরো শহরের ভাবি না। রাজ বলে, বাবলুর বউ পুরো দেশের ভাবি। দীপাক্ষী বলে, তুমি তো আমার দিকে তাকিয়ে কথা বলতে পারো, তাই না? তখন রাজ বলে, আপনার দিকে একমাত্র বাবলু ভাইয়ের তাকানোর অধিকার আছে। তখন দীপাক্ষী বাবলুর দিকে তাকিয়ে বলে, এটাই তো সমস্যা, সে নিজের অধিকার কখনোই প্রকাশ করতে পারে না। এটা বলে দীপাক্ষী চলে যায়। রাজ চলে যেতে চাইলে বাবলু তাকে খেয়ে যেতে বলে। এরপর তারা খেতে বসে। রাজ ও বাবলু কথা বলতে থাকে। তখন বাবলু রাজকে বাইরের দেশে না গিয়ে তার সাথে কাজ করতে বলে। বাবলু আরো জানায়, বিদেশে চাকরিতে যে স্যালারি পাবে তার থেকে বেশি স্যালারি অফার করে। সব শুনে রাজ না করতে পারে না, আর রাজি হয়ে যায়। তারপর রাজ যখন চলে যাচ্ছিল, তখন দীপাক্ষী এসে তাকে টাচ করে বলে, জিমে যাও নাকি? তবে রাজ তাকে ইগনোর করে চলে যায়। তাদের দুজনের কথা বলতে বাবলু দেখে ফেলে, কিন্তু সে বুঝতে পারে রাজ খুব ভালো ছেলে। এরপর রাজ বাড়ি এসে তার বাবাকে দেশে থেকে যাওয়ার কথা জানায়, আর বলে সে বাবলুর হয়ে কাজ করবে, কারণ বাবলু তাকে আরো বেশি টাকা দেবে। তবে এইসব কথা শুনে রাজের বাবা অনেক রেগে যায়। সে বলে, তোমাকে কে বলেছে বাবলুর কথায় রাজি হতে? এত পড়াশোনা কি বাবলুর গোলামি করতে করিয়েছি? সারা জীবন আমি তার গোলামি করেছি, এখন কি তুমিও করবে? আমি এরকম চাইনি। তখন রাজ বলে, বাবা, বাবলুর হয়ে কাজ করলে অনেক লাভ হবে। মিশ্রা তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজ বলে সে এখানে অনেক বেশি স্যালারি পাবে, তাহলে অন্য জায়গায় কেন জব করতে যাবে? রাজ ঠিক করে নেয় সে বাবলুর হয়েই কাজ করবে। এরপর রাজ তার বন্ধুর কাছে আসে। ওর বন্ধু বলে, আমাদের থেকে সব নিস, আর দামি ঘড়ি তাও অন্যজনকে। তখন রাজ বলে, আর ওই ঘড়িটা আসল ছিল না, ওটা নকল ছিল। রাজ বলে, আচ্ছা, এই দীপাক্ষের ঘটনাটা কি বলতো? ওর বন্ধু বলে, কে ওই ভাবি?
রাজ বলে, ভাবি হবে তোর, আমার না, ঘটনাটা বল। এইসব কথা শুনে আমরা বুঝতে পারি রাজ যতটা ভদ্রতা দেখিয়েছে সেটা ছিল লোক দেখানো, তার মনে অন্য কিছু চলছিল। এরপর রাজের বন্ধু জানায় বাবলুকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই দীপাক্ষীর সাথে তার সম্পর্ক ভালো না। সব শুনে রাজ দীপাক্ষীকে সোশ্যাল মিডিয়ায় খুঁজে বের করে আর তার ব্যাপারে আরো কিছু তথ্য জানতে পারে। পরের দিন রাজ তার কাজে আসে আর বাবলুকে একটা বিজনেস আইডিয়া দেয়। আইডিয়া শুনে বাবলুর খুব পছন্দ হয় আর সেটা নিয়ে কাজ করতে রাজি হয়ে যায়। বাবলু প্রথম থেকেই রাজের উপর খুশি ছিল, কিন্তু গোপালের এসব ভালো লাগতো না। সে বাবলুকে জানায় তার কাছে কিছুই ঠিক লাগছে না। গোপালও বাবলুর হয়ে কাজ করে, তাই বাবলুকে একটু সাবধান করিয়ে দেয়। অন্যদিকে দীপাক্ষী ইয়োগা করছিল আর রাজ তাকে অন্য নজরে দেখছিল। তখন দীপাক্ষী রাজকে দেখে ফেলে আর হাসি দেয়। তারপর রাজ সেখান থেকে চলে যায়। রাজ বাবলু ও গোপালের ছবি তুলে দেয়। সে বাবলুকে আরো ইমপ্রেস করার চেষ্টা করে। বাবলু খুশি হয়ে তাকে অনেকগুলো টাকা দেয়। পরের সিনে দীপাক্ষীকে দেখি একটা গ্লাসে পানি খাচ্ছে। তখন রাজ আবারও তাকে দেখতে আসে। দীপাক্ষী চলে যাওয়ার পর রাজ সেই গ্লাসটা উঠিয়ে পানি খায় আর তখন দীপাক্ষী এসে রাজকে হাতে নাতে ধরে ফেলে আর বলে, এভাবে ভদ্রতার নাটক আর কতদিন চলবে? তখন রাজ আবারও ভদ্রভাবে তাকে গুড মর্নিং জানায়। দীপাক্ষী বলে, এইসব নাটক বাবলুর জন্য ঠিক আছে, কিন্তু আমাকে ফাঁকি দিতে পারবে না। দীপাক্ষী জিজ্ঞেস করে, কেন আসলে এখানে? রাজ বলে, পানি খেতে। দীপাক্ষী বলে, তাই বলে আমার গ্লাসেই খেতে হবে? দীপাক্ষী রাজকে বলে, কেন আসলে আমার লাইফে? রাজ বলে, আমি আসিনি, আমি তো লন্ডনে চাকরি করতে চেয়েছিলাম, কিন্তু বাবলু ভাই আমাকে আটকে দিলেন। দীপাক্ষী বলে, তাই বলে তুমিও রাজি হয়ে গেলে? বাবলুর কথা খুব মেনে চলো দেখছি। রাজ বলে, আপনি আমার থেকে দূরে থাকুন, কারণ আপনি বাবলুর ওয়াইফ আর এরকম স্বভাব আপনাকে মানায় না। তখন দীপাক্ষী রাজকে ধাক্কা মারে আর অনেক বকাঝকা করে ওখান থেকে চলে যায়। এরপর রাতে রাজ বাবলুকে একটা কথা বলে। রাজ বলে, ভাইয়া ভাবিকে আপনি ছেড়ে দিন, সে ভালো না। কিন্তু বাবলু বলে, ছাড়তে পারলে অনেক আগেই ছেড়ে দিতাম, বাবলু তাকে কখনোই ছাড়তে পারবে না। আসলে বাবলু তার পরিবার ও সম্মানের কথা ভেবে দীপাক্ষীর সাথে এত বছর সংসার করে এসেছে। এরপর একদিন বাবলু বাড়িতে ছিল না, তখন রাজ এসে দীপাক্ষীকে নিজের ফিলিংস এর কথা জানায়। প্রথমে তো দীপাক্ষী তাকে থাপ্পড় মারে, এরপর রাজের ফিলিংস একসেপ্ট করে নেয়। দীপাক্ষী বলে, তার সাথে যেই জড়িয়েছে তাকে মরতে হয়েছে, তবে রাজ সব কিছুই পরোয়া করে না। এভাবে তাদের দিন কাটতে থাকে। একদিন দীপাক্ষী বলে সে রাজের সাথে পালিয়ে যেতে চায় আর বলে বাবলুর সাথে বিয়ে হওয়ার পর তার জীবনের সব ইচ্ছা অপূর্ণ থেকে গেছে, কিন্তু রাজ তার লাইফে আসার পর সে আবারও সবকিছু ফিরে পেয়েছে। দীপাক্ষী জানায় সে গাড়ির টিকিট কেটে রেখেছে আর আগামীকাল 4টায় গাড়ি ছাড়বে, তারা এখান থেকে পালিয়ে যাবে, তাই রাজ যেন সময় মতো চলে আসে। তবে এসব শুনে রাজ কিছুই বলে না, হয়তো তার মনে অন্য প্ল্যান আছে। পরবর্তী সিনে দেখা যায় বাবলুর কাছে কুরিয়ার থেকে একটা পার্সেল এসেছে। সেটা দেখে বাবলু স্তব্ধ হয়ে যায়, তাই সে রাজকে ডাকে। তখন রাজ কিছুটা অবাক হয়ে যায় আর বলে, ভাইয়া আজ আমার বাবা মা কানপুর যাবে, তাই তাদেরকে আমি বাসে উঠিয়ে দিয়ে আসি। রাজ তার বাবা মাকে নিয়ে স্টেশনে যায় আর গাড়িতে উঠিয়ে দিয়ে আবার বাবলুর কাছে চলে আসে। এখানে এসে দেখে বাবলু অনেক কান্নাকাটি করছে। বাবলু তাকে একটা শকিং বিষয় জানায়। বাবলু বলে সে আসলে একজন সমকামী, সে একটা ছেলেকে পছন্দ করত আর তারা পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা এসব জানতে পারে আর বাবলুর সাথে দীপাক্ষীর বিয়ে দিয়ে দেয়। তবে বাবলু নাকি এখন রাজকে পছন্দ করতে শুরু করেছে। তারপর বাবলু রাজকে সেই ছবিগুলো দেখায় যেটা সে পার্সেলে পেয়েছিল। ছবিতে দেখা যায় গোপাল আর দীপাক্ষী একসাথে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। বাবলু রাজকে বলে, তুমি দীপাক্ষীকে মেরে ফেলো আর আমি গোপালকে দেখছি, তারপর আমরা দুজন হাসি খুশি থাকতে পারবো। পরের দিন রাজ এসে বাবলুর হাত ধরে বলে, আজকেই ভাবি গোপালের সাথে পালিয়ে যাবে, আপনি গোপালকে দেখুন আর আমি বাস স্ট্যান্ডে গিয়ে ভাবিকে দেখছি। এরপর বাবলু গোপালকে বেঁধে অনেক মারধর করতে থাকে আর তখনই চলে আসে মুভির আসল টুইস্ট। বাবলুর ফোনে একটা ভিডিও আসে, সেখানে রাজ আর দীপাক্ষীর ক্লোজ হওয়ার ভিডিওটা ছিল। আসলে কয়েক বছর আগে রাজের বাবা একটা ভুল করায় বাবলু তার পা ভেঙে দিয়েছিল আর সেটার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাওয়া মাত্রই রাজ এখানে থাকতে রাজি হয়েছিল আর এইভাবেই সে প্রতিশোধ নিল। সে দীপাক্ষীর সাথে কাটানো রোমান্টিক মুহূর্ত ভিডিও করে রেখেছিল, তারপর গোপালের ছবি এডিট করে রাজের মুখে লাগিয়ে দেয় আর যাওয়ার সময় সে বাবলুর থেকে অনেক টাকাও নিয়ে যায়। তবে রাজ দীপাক্ষীকে নিয়ে যায় না। রাজ বাবলুকে বলে, গোপাল নির্দোষ, সবকিছু আমি করেছি শুধুমাত্র তোমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। আর দীপাক্ষীর কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ সে আমাকে অনেক হেল্প করেছে। আর আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন আমি আমার পরিবার নিয়ে বিদেশে পৌঁছে গেছি। এইসব শুনে বাবলুর মাথা খারাপ হয়ে যায়, তাই দৌড়ে দীপাক্ষীর কাছে চলে যায়। তখন দীপাক্ষী রাজের জন্য অপেক্ষা করছিল। বাবলু গিয়ে তার মাথায় বন্দুক তাক করে। দীপাক্ষী বলে, আমি বলেছিলাম আমাকে মারলে হাত দিয়ে মারবে, কারণ তোমার বন্দুকের উপর আমার কোনো ভরসা নেই। তখন বাবলু দীপাক্ষীর গলা চেপে ধরে। দীপাক্ষী জানায় সে মা হতে চলেছে। এটা শুনে বাবলু তাকে ছেড়ে দেয়। সে বলে, রাজ একটা কথা বলেছিল, রাজের একটা অভ্যাস আছে, সে কারো কাছ থেকে কিছু নিলে নাকি কিছু একটা দিয়ে যায়। রাজ বাবলুর থেকে অনেক টাকা নিয়েছিল আর তার বদলে বাবলু ও দীপাক্ষীকে একটা বাচ্চা দিয়ে গিয়েছে। এরপর থেকে বাবলু ও দীপাক্ষী আবারও একসাথে থাকতে শুরু করে আর এখানেই এই মুভির গল্পটা শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।